নমস্কার, সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি তুলা রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি শুক্র। এই শুক্রের সঞ্চারের ইম্প্যাক্ট নিয়ে। এই শুক্র যেটি 18ই জানুয়ারি 2024 রাশি পরিবর্তন করছে এবং স্যাগিটেরিয়াস অর্থাৎ ধনু রাশির ঘরে প্রবেশ করছে, যেখানে 12ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত শুক্র গ্রহের অবস্থান আমরা দেখতে পাব। তার ইম্প্যাক্ট কতটা পজিটিভ ভাবে আসতে পারে তুলার, আদতেও পজিটিভ ভাবে আসবে কিনা, বা আদতেও ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে কিনা, এটা আমরা জানব। আর যদি কোনো টিপস থাকে, কি টিপস ফলো করলে আমরা একটু বেটার রেজাল্ট বা ফলাফল পেতে পারি, সেটা নিয়েও কিন্তু আজকে আমরা চর্চা করব। দেখুন, সবার প্রথমে বুঝতে হবে যে তুলা রাশির ক্ষেত্রে কোন কোন ভাবকে সিগনিফাই করে ভেনাস। লগ্নাধিপতি, তার সাথে অষ্টম ঘরের অধিপতি। কোথায় প্রবেশ করবে? থার্ড হাউসে। 1-3-8 কম্বিনেশন খুব যে নেগেটিভ সেটা যেমন নয়, খুব যে প্রেফারেবল একটা ট্রানজিট সেটাও কিন্তু নয়। বাট অলদাও কিছু পজিটিভিটি আছে, অন্তত কিছু পজিটিভিটি আছে, অ্যান্ড দ্যাটস ডেফিনেটলি আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ। প্রশ্নটা হলো, লগ্নভাব থেকে আমরা দেখি নিজেকে, সেলফ রিপ্রেজেন্টিং হাউস হচ্ছে লগ্ন, এবং তার সাথে ডেফিনেটলি পার্সোনালিটি বলুন, দেহ যেহেতু, বাকি সমস্ত বিষয়, দৈহিক আকার, দৈহিক আকৃতি, হেলথের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে, ইনক্লিনেশন ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রেও লগ্ন ছাড়া তো হবে না, লগ্ন ছাড়া কিছুই পসিবল নয়। এই হাউস হচ্ছে সার্টেন চেঞ্জকে রিপ্রেজেন্ট করে, অ্যান্ড দ্যাট চেঞ্জ ক্যান বি ফর গুড রিজন অর ব্যাড রিজন। এই পরিবর্তনটা ভালোর জন্যও হতে পারে, খারাপের জন্যও হতে পারে। সাডেন চেঞ্জ, এনিথিং সাডেন, হঠাৎ পরিবর্তন। আর তার সাথে হচ্ছে আইদার সাডেন গেন অথবা সাডেন লস। হয় হিউজ গেন হবে, হট করে প্রচুর টাকা পেয়ে গেলাম, প্রচুর কিছু হয়ে গেল, অথবা প্রচুর লস হয়ে গেল। এই দুটো টেন্ডেন্সি আমরা দেখি এর সাথে। ডেফিনেটলি তার সাথে আরো অ্যাসোসিয়েট হাউস থাকে। And third house, the house for siblings, the house for inclination, the house for effort, definitely third house কে দরকার। এবং তার সাথে কমিউনিকেশন, এটাও আমরা থার্ড হাউস থেকে দেখি। তবে রিটেন কমিউনিকেশনও আমরা কিন্তু থার্ড হাউস থেকে দেখবো, রিটেন এগ্রিমেন্ট আমরা থার্ড হাউস থেকে দেখব। প্রশ্নটা হলো, ভিনাস কি কি বিষয়কে সিগনিফাই করে, এটাও জানতে হবে। কারণ যতক্ষণ আমরা ভাবের সাথে গ্রহের ভাবোদ্ভাবন তো আমরা করে নেব, আলোচনা করে নেব, বাট গ্রহের বিষয়টাও আমাদেরকে বুঝতে হবে। অ্যান্ড ভিনাস, এই গ্রহটি, যিনি হচ্ছেন হিমকুন্দ মৃণালাভ, মৃণালের মতো যার আভা, যিনি দৈত্য গুরু, যিনি হচ্ছেন সর্বশাস্ত্রের প্রবক্তা, তাই বলছে সর্বশাস্ত্র প্রবক্তারা, ভার্গবং প্রণমাহম, ভার্গব, তাই না? এখন প্রশ্ন হলো, কতটা পজিটিভিটি বাড়তে চলেছে, এটাই কিন্তু জানার মূলত। আর যদি কিছু নেগেটিভিটি থাকে, কোন কোন জায়গাতে আমাদের একটু সচেতন থাকতে হবে, এটা জানা। আমি প্রথমে পজিটিভিটিগুলোই পড়ব। অনেকের আমি লক্ষ্য করলাম তুলা রাশির এই ফ্যামিলি লাইফের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স, এবং এই ডিস্টারবেন্স মূলত হাজব্যান্ড ওয়াইফের মধ্যে নয়, আইদার হাজব্যান্ডের পরিবারের অন্য কোনো সদস্যদের সাথে, অথবা নিজের ভাই, নিজের বোন, নিজের দিদি, এই সমস্ত মানুষগুলো যেন ডে বাই ডে শত্রু মতো হয়ে যাচ্ছে। এই যে বিষয়টা, এটা কিন্তু খুব হাইলি ফেস করছেন। কারা ফেস করছেন? তুলা রাশির জাতক জাতিকারা। এরকম একটা প্রবলেম যে নিজের মানুষগুলো, চেনা মানুষগুলো, কাছের মানুষগুলো, আপন মানুষগুলো যেন ডে বাই ডে তারা শত্রু হয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু কিছুটা হলেও পজিটিভ। তাদের জন্য বলুন তো? তুলা রাশির জন্য এই সঞ্চার অন্তত এক্ষেত্রে আপনাদের ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত করাবে, ধনাত্মক ফল দেবে। সিবলিংসদের সাথে কিছু জটিলতা চলছে, দেখুন নতুন করে জটিলতা বাড়বে, কিছু সম্পর্ক ভালোর দিকেও নিয়ে যাবে, কিছু সার্টেন পরিবর্তন দেবে, সার্টেন পরিবর্তন আসবে।
হঠাৎ করে এমন একটা ইনসিডেন্ট হলো যেটার কারণে দেখলেন আবার সম্পর্কটা না ভালো হচ্ছে, আগের আগের মতোই হচ্ছে। এটা একটা পজিটিভ দিক। দ্বিতীয় পজিটিভ দিক হলো এই সময় লক্ষ্য করবেন আপনারা মূলত যে কিছু কাজের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। মাঝখানে একটু লেজিনেস বা ল্যাথার্জিক এনার্জি যেন আপনার মধ্যে কাজ করছে, কাজ করতে ভালো লাগছে না, এই কোম্পানিতে আর থাকবো না, একই রকম কাজ, একঘেয়েমি জীবন। হ্যাঁ, এই যে বক্তব্যগুলো এটা আপনি বারবার বলে ফেলছিলেন, করে ফেলছিলেন, এই ব্যবসায় কি করে করবো, এভাবে কতদিন করা যায়, এই যে বক্তব্যগুলো, এটা আপনার বক্তব্য, আমি জাস্ট আমার মুখ থেকে বলছি, বাট বক্তব্যগুলো আপনার। এই জায়গাগুলো কিন্তু রেকটিফাই হয়, এটা কিন্তু নিশ্চিত থাকুন আপনারা। হ্যাঁ, আমি একটা দুটো বলে নিই পজিটিভগুলো, তারপরে একটু সতর্ক আপনাদের আমি করব, এটা আমার নৈতিক দায়িত্বের মধ্যেও পড়ে। দেখুন, থার্ড হাউসে যখনই প্রবেশ করবে ভিনাস, কিছু ক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা নিশ্চিত বাড়বে, আর কিছু যোগাযোগ আপনার বাড়বে। এখন যোগাযোগ বা কমিউনিকেশন, তার পারপাস দু ধরনের হতে পারে, আইদার পজিটিভ অথবা নেগেটিভ, এনিথিং ক্যান পসিবল। কিছু পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ আছে যোগাযোগের ক্ষেত্রে, যেটা আপনার ক্ষেত্রে বাড়তে চলেছে, আপনাদের ক্ষেত্রে বাড়তে চলেছে। যোগাযোগের পজিটিভিটি বাড়বে। যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই তুলা রাশি, সেক্ষেত্রে যোগাযোগ, কমিউনিকেশন এগুলো কিন্তু বাড়বে। অনেকেই ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, প্রযুক্তিগত বিদ্যার সাথে যুক্ত, বা ম্যানেজমেন্ট, আমি এখানে জাস্ট প্রযুক্তি, ম্যানেজমেন্ট এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, মানে এই পার্টে, এই ভিডিওটার এই পার্টে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। যারা প্রযুক্তিগত বিদ্যা, কম্পিউটার রিলেটেড কোনো কিছুর সাথে অ্যাটাচ, আইটি সেক্টরে রয়েছেন, আইটি ফার্মে রয়েছেন, অ্যাকাউন্টসে রয়েছেন, ম্যানেজমেন্টে রয়েছেন, কমিউনিকেশন ইত্যাদি ম্যাটারের সাথে যুক্ত, অ্যাজ এ রিসেপশনিস্ট কাজ করছেন, তাদের ক্ষেত্রে ধনাত্মকতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং এই সময়ের মধ্যেই হবে। তো একটা সতর্কতা এবার একটু শুনে নিই। দেখুন, হেলথের জায়গাটাকে খুব যত্নে রাখতে হবে এই সময়, কারণ 1-3-8 কম্বিনেশন তো, স্বাস্থ্যের উপরে একটা প্রভাব আসতে পারে, সাডেন প্রভাব আসতে পারে। এটা কিন্তু একটু আমাদেরকে সতর্ক হতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, রাস্তাঘাটে তো আমরা প্রত্যেকেই চলি, প্রত্যেকেই বেরোই, গাড়ি ইত্যাদি ইত্যাদির সাথে সকলকেই কম বেশি সংযুক্ত হতে হয়, তাই না? তো যারা গাড়ির সাথে যুক্ত, ড্রাইভিং করেন, নিজে করতে হয়, এই সময়টা একটু সতর্কতা মেনটেন করে চালাবেন। কবে থেকে আমি বলে দিই, 18ই জানুয়ারি থেকে, মানে রিপিট করছি, আগে বলেছি 18ই জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি, 25টা দিন এই সতর্কতাটা অন্তত মেনটেন করবেন। এটুকু তো আমি আশা করতেই পারি যে আপনারা এই সতর্কতাটা মেনটেন করবেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যারা পলিটিক্সে আছে, হয় না, পলিটিক্সে তো বিভিন্ন রকম ক্রম থাকে, আপনার ঊর্ধ্বতনে কেউ আছেন, আপনি তার আন্ডারে আছেন, এবং তার দোষ আপনার উপরে চলে আসে, এরকম বিষয়গুলো কিন্তু একটু আপনাকে ভোগাতে পারে। বা অথরিটি রিলেটেড কোনো প্রবলেম, অথরিটির প্রবলেম নিজের ঘাড়ে আসা, এই যে টার্মটা, এটা অ্যাপ্রোপ্রিয়েট টার্ম। এই ধরনের একটা প্রবলেমের জায়গা ভিনাসের এই রাশি তুলার ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি কিছু টিপসও আপনাদের দেব। দেখুন, শুধুমাত্র বিষয়গুলো বললাম, কোনো টিপস থাকলো না, সেটা হতে পারে, টিপসও দেব আমি। আর একটা কথা বলে রাখি, যারা একটু চাইছেন ফ্ল্যাট কিনতে বা ফ্ল্যাটে বিনিয়োগ করতে, এই টাইমটা না হোল্ড করছে। 12ই ফেব্রুয়ারির পরে গিয়ে আপনি ইনভেস্ট করুন বা বিনিয়োগ করুন বা ইত্যাদি ইত্যাদি কেনার পরিকল্পনা করুন, সেটা ভালো। এই মুহূর্তে একটু হোল্ড করেছে, এটা আপনার জন্য ভালো। অনেক আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ডিটোরিয়েশন হয়েছে বিগত দিন, আমি জানি, যতদূর আপনাদের চার্ট দেখে অ্যানালাইসিস করে বুঝেছি, ডিটোরিয়েশন হয়েছে। তো সে খুব ভুগেছেন এই জায়গাটা নিয়ে, খুব কাছের সম্পর্কগুলো এখন আর ফোন হয় না, কথা হয় না, কমিউনিকেশন লেস হয়ে গেছে। ভেবে দেখুন, এই জায়গাগুলো না পজিটিভ দিকে আসবে। এবং ফাইন্যান্সিয়াল একটা ক্রাঞ্চ আসছিল, যদিও সেটা ডিরেক্ট ভিনাসের প্রভাবে নয়, আদার্স আরও রিজন আছে, তো সেই কারণ যেটা রয়েছে সেটা
একটু স্মুথ হবে বলে আমার মনে হয়। পূর্ণাঙ্গ স্মুথ এই মুহূর্তে যে হচ্ছে পূর্ণাঙ্গ সেটা নয়, তবে একটু স্মুথ হবে, একটু ফ্লেক্সিবল হবে জায়গাটা, এটা নিশ্চিত থাকুন। অন্তত ভিনাসের এই ট্রানজিটটা 100%ই নেগেটিভ এটা নয়, 50-50 রাখা যেতে পারে। বা যদি আপনি বলেন যে এটা তো একটু ডিপ্লোম্যাটিক হয়ে যাচ্ছে, তাহলে বলবো অ্যাকচুয়ালি 40-45% পজিটিভ। আর যেগুলো দিকে একটু ডিস্টার্ব আছে সেটা হচ্ছে ওই হেলথ, একটা সাডেন সমস্যা, সাডেন বিপদ যেটাকে বলে, একটু সাবধানে থাকাই বেটার না? সাবধানতার উপরে আর কিছু নেই। দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট, নো সাবস্টিটিউট ফর হার্ড ওয়ার্ক, অ্যান্ড ডেফিনেটলি একটু সাবধানতা মেনটেন করলে ক্ষতি কি আছে? নো রিস্ক নো গেন, এটা সব জায়গায় প্রযোজ্য হয়। আর ভালো কথা, শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন তারা এই সময়ে কিন্তু এই রুলসটা একদমই অ্যাপ্লাই করবেন। যেটুকানি বোঝেন তাতে যদি বোঝেন যে ভালো যাচ্ছে না বা যেতে পারে না, দরকার নেই ইনভেস্ট করার। এই সময় কিন্তু রিস্ক নিলে সেটা ঋণাত্মক হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। ভালো দিক আছে, আমি প্রথমে যে বিষয়গুলো বললাম এগুলো ভালো দিকে যাবে। আর যদি কোনো রকম কেস বা লিটিগেশনের মধ্যে জড়িয়ে থাকে, এই সময় যদি হিয়ারিং থাকে, যদি পসিবল হয়, ব্র্যাকেট যদি সম্ভব হয়, তাহলে ডিলে করে দিন টাইপটাকে, পরের মাসে করুন, 12 ফেব্রুয়ারির পরে করুন, ধনাত্মক ফল দেবে। আচ্ছা, কয়েকটা টিপস আমি দেবো বলেছিলাম। প্রথম টিপস আপনারা জানেন, আমি প্রত্যেকটা রাশিকেই বলেছি ভিনাসের ট্রানজিটে যে শুক্র গায়ত্রী জপ করুন। আপনার কাছে শুক্র গায়ত্রী নেই, আপনি আমার স্ক্রিনের নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করুন, আমাকে যারা হেল্প করেন তারা ডেফিনেটলি আপনাকে ওটা পাঠিয়ে দেবে। রইল বাকি ভিডিও সাজেশন। এই সময় কোনো সুগন্ধি দ্রব্য, সেন্ট, পারফিউম আপনার প্রিয় মানুষকে গিফট করতে পারেন, এবং আপনিও একটু ব্যবহার করা শুরু করলেন। রোজ যে সেন্ট হয়, গোলাপের গন্ধ, এটা একটু ব্যবহার করতে পারেন, জেসমিন বা গোলাপ এই ধরনের কিছু, এটা একটু বেটার ফল দিতে পারে। আর তার সাথে বিষ্ণু সহস্র নাম জপ করবেন। এটাও যদি পসিবল হয় তাহলেই করবেন, পসিবল না হলে জোর করে করার দরকার। আর ভিনাসের যে দিনটা শুক্রবার, সেই দিন একটু নিরামিষ যদি খেতে পারেন খুব ভালো হয়। আর এভাবে চলুক, আমার মনে হয় না খুব বেশি নেগেটিভিটি আছে। টাইমটা পজিটিভই এক প্রকার ধরা যায়, 45% মানে অনেকটা পজিটিভ। এমনি নর্মাল টাইমে মানুষের 60-70% পজিটিভিটি থাকে, 20%-30% ডিস্টার্ব সবারই থাকে সবসময়। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, অনেক বেশি সুস্থ থাকুন। আশা রাখি আজকের ভিডিওটা একটু হলেও আপনার কাজে আসবে এবং শ্রী গণেশ আমাদেরকে অনেক ভালো রাখবে। জয় শ্রী গণেশ।